কথা কও কথা কও। আজকে এই সেই ভারত মাতার কৃতি সন্তান আমাদের, তাদেরকে আমরা আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। এই ভারতবর্ষে যে রক্তস্রোতে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছিল, সেই কৃতি সন্তান আমাদের সন্তোষ মিত্র এবং তারকনাথ সেন। তাদের এই স্মৃতিতে আমরা সকলে ভারতবর্ষকে একবার প্রণাম জানাই। সকলে বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই ভারতবর্ষ যারা আমরা এখনো রয়েছি, যারা পুরানো, যারা আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের মধ্যে সেই বিপ্লব শক্তি, সেই বিপ্লবের আলো কিন্তু এখনো সেই শক্তির আলো প্রজ্বলিত আছে মানুষের মধ্যে। সেই যে ঐক্যতা, সেই শক্তি, সেই শ্রদ্ধা, সেই প্রকৃত ক্রোধ, সেটা এখনো কিন্তু এক সমুদ্রের যেন এক ঢেউয়ের মতো রয়েছে। কিন্তু আমরা সেই জায়গাগুলোকে যেন অনেক সময় মিলিয়ে ফেলছি, গা ভাসিয়ে ফেলছি এই সমাজের ঐবের মধ্যে। না, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই অস্তিত্ব, সেই ভাবনা, সেই ভালোবাসা এবং প্রত্যেকের মধ্যে সেই বিপ্লব শক্তির ধ্বনি কিন্তু জ্বলছে আজও। আজ সমাজের যে অবস্থায় হোক না কেন, আজ সেই বীর বিপ্লব যারা আমাদের সন্তোষ মিত্র 1931 সালে এই 16 সেপ্টেম্বর রাত্রি 9:30 সেই বিপ্লবদের ঘাঁটিতে ইংরেজরা আক্রমণ করেছিল। তাদের তখন একমাত্র মন্ত্র ছিল মায়ের কাছে নিজেকে আঘাত দেওয়া। তারা সেই গুলির দিকে মুখ পেতে দিয়েছিল, কখনো কিন্তু ওই গুলির ভয় তারা ফিরে আসেনি, ফিরে আসতে চায়নি, বরঞ্চ কদম কদম এগিয়ে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র সেই মৃতদেহ বহন করে নিয়ে এসেছিলেন। ভাবতে পারেন কত সেই পূর্ণ আত্মার এই প্রকাশ, এই স্থান যেখানে সন্তোষ মিত্র স্কয়ার, যেখানে তার মূর্তিতে আজও বহু মানুষ মাল্যদান করছে এবং যাতায়াতের পথে তারাও সেই বিপ্লবকে প্রণাম জানিয়ে যাচ্ছে। তাই সকলকে বলব, সেই যে রবীন্দ্রনাথ বললেন, কণ্ঠ আমার রুদ্রাজিতে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার হৃদয় দুঃস্বপ্নের তলে। ভাইকে তোমার সন্ধ্যায় অশ্রু জলে, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাকে ক্ষমা করিয়াছ? তুমি কি বেশেছ ভালো? সেই ভালোবাসা, সেই ভালোবাসা আমরা এই গুটি কয়েক মানুষ নয়, সমস্ত জায়গায় এই বিপ্লবীদের আহ্বানে সকল যারা এখনো বিপ্লবীদের ভালোবাসে, তাদের স্মৃতিকে রক্ষা করে চলেছেন আমাদের যেমন অনুমন্ডা, আরো যারা এখানে রয়েছেন সকলে, সেই শক্তি আরো জাগরিত হবে একদিন এই ভারতবর্ষে। তখন কবি সেই ভাষা, কবি বলবেন, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসনে রবে। নিজের দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের
প্রভু না জানো মুক্ত কারো ঘর নিজের ঘরে করিতে ঘর নারী সংসার মুক্ত কারো ঘর নিজের ঘরে করিতে ঘর নারী সংসার সংকটের বিয়োগলতা নিজের অপমান সংকটের কল্পনাতে গয়ো না মিয়মানা গর্ভজাবে শঙ্করা। বাঙালিরা বলতে খারাপ লাগে, আমরা ক্ষুদিরামকে কি বলে সম্বোধন করি? কি বলে সম্বোধন করি বলুন? বার খেয়ে ক্ষুদি, লজ্জার নয়? আমরা সবাই চাই, বুঝলেন? ক্ষুদিরামের এই সন্তোষ আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। পুজোর সময় লোকে ঠাকুর দেখতে আসে, পুজোর সময় লোকে ঠাকুর দেখতে আসে, সন্তোষ মিত্রের জীবনী সত্যি সেটা নিয়ে জানতে আসে। দেখবেন কিছু জায়গা আছে যেখানে লোকে নোংরা করে, প্রস্রাব করে লোকে, সেখানে ঠাকুর লাগানোটা ভক্তির লক্ষণ নয়। ঠিক সেরাম যখন পুজোর মুড নিয়ে আসে তখন তাকে বিপ্লব বোঝানো যায়। বিপ্লবটা আমাদের রক্তে থাকা উচিত। বাঙালি কিন্তু কাপুরুষের জাত ছিল না, বাঙালির থেকে বেশি কেউ রক্ত দেয়নি স্বাধীনতার ইতিহাসে, কিন্তু বাঙালি হলো অত্যন্ত জ্ঞানী জাত। যে যার ছেলে মেয়েকে শুধু শেখালো স্বার্থপর হও, স্বার্থপর হও, স্বার্থপর, শুধু নিজেরটা বোঝো, পরের দিকে তাকাবে না, পাশের বাড়ির দিকে খেয়াল রাখবে না, ওই ছেলেটার সাথে মিশবে না, ওই ছেলেটা গরিব, ওই ছেলেটা লেখাপড়া করে না, ওকে পড়াও, সেটা মা বাবা কখনো বলেছে। আপনার কারণ আপনার মতো বাবা মা, আমি তো বাবা মা, আমাদের বাবা মা ছিল, আমরা বলেছি শুধু ওর সাথে মিশবে না। আমরা বলিনি যে ওই ছেলেটার মধ্যেও কিছু গুণ আছে, তুমি তার গুণটা নাও, তার দোষটা ত্যাগ করো। ক্ষুদিরাম বিরাট লেখাপড়া করা ছেলে ছিল, বিরাট মেরিটোরিয়াস ছেলে ছিল, কিন্তু তার ভেতরে একটা জ্বলন্ত আগুন ছিল। আমরা সেটা নিইনি, আমরা তাকে বলি বার খেয়ে ক্ষুদিরাম। ঠিক সেরকম ভাবে আমরা গোপাল মুখার্জিকেও জানতাম না, ইদানিং জানছি। আমরা তাকে কি বলে জানতাম? গোপাল পাটা। কি সম্মান! আসলে বাবা মা চিরকাল শিখিয়েছে ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও, উকিল হও আর ব্যারিস্টার, এর বাইরে কিচ্ছু হলো না, সব মুশকিল হচ্ছে বাবা মা শেখায়নি তুমি সমাজের কাজ করো, তুমি রাজনীতিবিদ। আপনাকে এটা মানতে হবে, ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে আপনার পাড়া, সবটাই পরিচালিত হয় কোন একজন রাজনীতিবিদের হাতে। আপনি যদি ভালো লোককে বসান ভালো চলবে, আর আপনি যদি ভালো লোককে না বসান তাহলে খারাপ হবে। চিন্তায় কার? চারটে গুন্ডা মিলে একটা ভোট দখল করে দিতে পারে? আমি বিশ্বাস করি না। এটা তখনই সম্ভব হয় যখন আমরা সবাই ঘরের ভেতরে লুকিয়ে থাকি। পাড়ার মা বোনেরা রেডি করে বেরোলে কোন মস্তানের কত দম আছে, কিন্তু আমরা নিজের ছেলেকে বলি বাবা বেরো। আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা প্রথম থেকেই বলেছি বড় হও, বিদেশ যাও। বিদেশ যাবি কেন? বড় হও আর বিদেশ যাও। আপনি যত বড় লোক পাড়া আছে একটু ঘুরে দেখবেন, পুরো পাড়াটা হচ্ছে বৃদ্ধাশ্রম। বড় বড় বাড়ি আছে, লোক নেই।
অথবা পিজি ভাড়া দিয়েছে, পেইং গেস্ট। কেন? ছেলে বাইরে চলে গেছে, মাসে কিছু টাকাও পাঠায় ভালো ছেলে হলে, কিন্তু মরে গেলে 48 ঘন্টা আপনাকে ফ্রিজে থাকতে হবে যদি বিদেশে থাকে, আর যদি দেশে থাকে তাহলে 24 ঘন্টা পাকার হাওয়া রাখতেও রাখলে চলবে। এই তো হচ্ছে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়েছি। এর শাস্তি কে পাবে? এর শাস্তি তো আমাকেই পেতে হবে, আপনাকেই পেতে হবে। সময় নেই আর, কিন্তু যদি মনে করি যে সময়টাকে বদলাতে হবে, আমরা বলি না যে এখনো সময় আছে, না এখন আর সময় নেই, যা হবার ক্ষতি হয়ে গিয়েছে। আমরা বিহারের লোকেদের, মনে করবেন না কেউ বিহারি থাকে, কেউ উড়িষ্যার লোক থাকে, তাদেরকে বলতো কি খোট্টা, বেটা খোট্টা আছে, বেটা বিহারি। গোপাল ভাঁড়ের গল্পেও ছিল সরা।